আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের প্রায় সকলেরই নিজস্ব একটি লোগো রয়েছে। আর এই লোগোটা কীভাবে 3D অ্যানিমেশন করে এই রকম টাইপের প্রফেশনাল 3D ইন্ট্রো তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আমরা লোগো বা টেক্সট অ্যানিমেশন করার জন্য ইউজ করব অ্যাডোবি আফটার ইফেক্ট, আর আমাদের যে ইন্ট্রো রয়েছে ওই ইন্ট্রোর সাউন্ড ডিজাইন করার জন্য আমরা ইউজ করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমাদের লোগোটি সহজেই 3D অ্যানিমেশন করার জন্য প্রথমে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হবে। আর এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, তারপর এখানে সার্চ করব mixkit.co। মিক্সকিট ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টক ভিডিও, স্টক মিউজিক, সাউন্ড ইফেক্টস, ভিডিও টেমপ্লেটস, এই সব কিছু আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করে আপনাদের ইউটিউব ভিডিওতে বা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আমরা এখান থেকে ভিডিও টেমপ্লেটসে ক্লিক করি, এখান থেকে আফটার ইফেক্টসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম টেমপ্লেট রয়েছে। আমি এখান থেকে অ্যানিমেটেড 3D রিবেল এই টেমপ্লেটটি ডাউনলোড করব, তার জন্য এখানে ক্লিক করি। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কিছুই ডাউনলোড করেন না কেন, এর আগে ওই ওয়েবসাইটের লাইসেন্সটা ভালোভাবে পড়ে নেবেন। আমি এখান থেকে ভিউ দি লাইসেন্সে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও টেমপ্লেটস আন্ডার দি ফ্রি লাইসেন্স ক্যান বি ইউজড ইন ইউটিউব ভিডিওস, সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট, অনলাইন মার্কেটিং অ্যাডস, মানে এই সকল কাজে আপনারা এই টেমপ্লেটটি এডিট করে ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে যে ইউটিউব ভিডিওস, মানে আপনারা ইউটিউব ভিডিওসে এই টেমপ্লেটটি ইউজ করতে পারবেন, কোনো রকম কপিরাইটের সমস্যা নাই। আমরা এটা ক্লোজ করে দেই, তারপর এখান থেকে ডাউনলোড ফ্রি টেমপ্লেটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হচ্ছে। টেমপ্লেটটি ডাউনলোড করার পর এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন। আর এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করি। এই ফোল্ডারটি ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3D লোগো অ্যানিমেশন, এটি হচ্ছে আফটার ইফেক্টের একটি প্রজেক্ট। আর এটার উপরে ডবল ক্লিক করলেই আফটার ইফেক্ট ওপেন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে আমি ওকেতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়ার্নিং রয়েছে, আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিব, আর তেমন কিছুই করার প্রয়োজন নাই আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। আর এই টেমপ্লেটটি এডিট করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের লোগোটা 3D অ্যানিমেশন করতে পারবেন। আর আপনারা যেই লোগোটি 3D অ্যানিমেশন করবেন ওই লোগোটা ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন। আবার আপনার কাছে যদি মনে হয় যে আপনি যে কোনো টেক্সট 3D অ্যানিমেশন করবেন, তাহলে অবশ্যই ওই টেক্সটটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মিক্সকিট ওয়েবসাইটের লোগোটা খুবই সুন্দরভাবে অ্যানিমেটেড হচ্ছে। এখানে আমাদের লোগোটি অ্যাড করব, তার জন্য আমরা উপর থেকে প্রজেক্টে চলে আসি। এই প্রজেক্ট থেকে নিচে দেখতে পাচ্ছেন যে 03 আদার্স, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মাল্টি কালার পিএনজি। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিপ্লেস ফুটেজ থেকে ফাইলে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে হাসানুজ্জামান লোগো, মানে আমার এই লোগোটি আমি এখানে ইম্পোর্ট করব, সেজন্য এখান থেকে এই লোগোটি প্রথমে সিলেক্ট করব, তারপর নিচে থেকে ইম্পোর্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। খুবই সুন্দরভাবে কিন্তু আমার লোগোটা 3D অ্যানিমেশন হচ্ছে। ঠিক সেম প্রসেসে আপনাদের লোগোটা এখানে রিপ্লেস করে দিবেন, তাহলে আপনার লোগোটা কিন্তু এরকম ভাবে 3D অ্যানিমেশন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে শেষে চলে আসি। শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে www.mixkit.com একটি লেখা রয়েছে, ওইটা আমরা চেঞ্জ করব। তবে ওইটা চেঞ্জ করার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে আমাদের লোগোটা যদি বড় চলে আসে তাহলে কিভাবে ছোট করব, বা যদি ছোট থাকে তাহলে কিভাবে বড় করব। সেজন্য আমরা এখান থেকে প্রজেক্টে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে লোগো হেয়ার, এখানে ডবল ক্লিক করি। তারপর এখান থেকে নিচে চলে আসি। নিচে দেখতে পাচ্ছেন যে হাসানুজ্জামান লোগো, এটা সিলেক্ট করি। তারপর আমরা কিবোর্ড থেকে এস টাইপ করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে স্কেল অপশনটা চলে আসছে। আমার এখানে এই লোগোটার স্কেল হচ্ছে 71। আমি এখানে যদি 25 দিয়ে দেই দেখতে পাচ্ছেন যে ছোট হয়ে গেছে। আমি যদি এখানে 100 দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা বড় হয়ে গেছে। আমি এখানে 56 দিয়ে দিব। 56 দেওয়ার পর মনে হচ্ছে যে এটা ঠিক আছে। তারপর আমি এখান থেকে রেন্ডার মিতে চলে আসি। এখন দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা ছোট হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আপনারা লোগোটা ছোট বড় করতে পারবেন আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে মিক্সকিট ওয়েবসাইটের যে নামটা রয়েছে এটা আমরা চেঞ্জ করে আমাদের নাম দিব। তো কিভাবে দিব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট 01, এখানে ডবল ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ টেক্সট সিলেক্ট হয়ে গেছে।
এখানে আমি আমার নাম দিয়ে দিব, আমি যেমন এখানে দিয়ে দিব হাসান উজ্জামান। কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করি আর এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করব। এই টেক্সটটি বড় করার জন্য এখান থেকে আমি সাইজ দিয়ে দিব 50। তারপর এখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি নেভি ব্লু কালারটা সিলেক্ট করে দেই। ওকে, উপর থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করি। এখন আমি এই টেক্সটটি যে কোনো জায়গাতে রাখতে পারবো। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি অ্যানিমেটেড করা কমপ্লিট হয়ে গেছে, আবার এখানে টেক্সট অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে প্রজেক্টের নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন যে কম্পোজিশন বা কম্প, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বেস লোগো, বাটম মাউন্টেন, তারপরে লোগো 3D এলিমেন্ট, মানে এই সব কিছু আপনি নিজের মতো করে এটা কাস্টমাইজ করতে পারবেন আর কি। আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে সলিডে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 4টি লেয়ার রয়েছে, এখান থেকে আপনারা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ডটাকেও এডিটিং করতে পারবেন। আর আমরা এখানে তেমন কিছু করব না, জাস্ট এটা রেন্ডার করব। আর এই 3D অ্যানিমেশনটি রেন্ডার করার জন্য আমরা উপর থেকে ফাইলে ক্লিক করি, এখান থেকে এক্সপোর্ট, তারপর এখান থেকে অ্যাড টু রেন্ডারে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ডার সিটিংস, বেস্ট সিটিংস রয়েছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আউটপুট মডিউল, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নট ইয়েট, এখানে ক্লিক করি। আমরা কোন জায়গাতে এই ভিডিওটি সেভ করতে চাচ্ছি ওই লোকেশনটা সেট করে দিতে হবে। হাসানুজ্জামান ইন্ট্রো এটা নাম দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সেভে ক্লিক করি, তারপর এখান থেকে রেন্ডারে ক্লিক করি। আমাদের ইন্ট্রোটা রেন্ডার হয়ে একদম সেভ হয়ে গেছে। আমরা এখন ফাইলসে চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাসানুজ্জামান ইন্ট্রো এটা তৈরি হয়ে গেছে। তবে এটার মধ্যে কোনো রকম সাউন্ড নাই আর কি। এটা অ্যাড করার জন্য আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাব। প্রিমিয়ার প্রোতে আসার পর এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করার পর আমি ওই ভিডিওটি ইম্পোর্ট করব। ভিডিওটি ইম্পোর্ট করার পর এটা আমি টাইমলাইনে নিয়ে আসি। এখন আমি টাইমলাইনটা একটু বড় করে নিব, এখান থেকে আমি একটু বড় করে নেই, এখান থেকে একটু বড় করে নেই। ওকে, এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কোনো রকম সাউন্ড নেই। সাউন্ড ডাউনলোড করার জন্য আমরা আগের মতো করে মিক্সকিট ওয়েবসাইটে চলে আসব। তারপর এখান থেকে সাউন্ড ইফেক্টে ক্লিক করি, আমি এখান থেকে ট্রানজিশনে ক্লিক করি, এখান থেকে সিনেম্যাটিক। এখানেও দেখতে পারবেন যে অনেক রকম সিনেম্যাটিক সাউন্ড ইফেক্ট রয়েছে। আমি এখান থেকে এই সাউন্ড ইফেক্টটি ডাউনলোড করে নেই। আমি এখন নিচে চলে আসি, নিচে আসার পর এখান থেকে সিনেম্যাটিক সাসপেন্স এম্বিয়েন্স এই সাউন্ড ইফেক্টটি ডাউনলোড করে নেব। আবার প্রিমিয়ার প্রোতে চলে আসি, প্রথম যে সাউন্ড ইফেক্টটা ডাউনলোড করেছিলাম ওইটা ইম্পোর্ট করি, এটাকে ধরে টাইমলাইনে নিয়ে আসি। এটার ভলিউমটা একটু বেশি মনে হচ্ছে, সেজন্য এটাকে একটু কমিয়ে দেই। আর এখানে যেই ইন্ট্রোটা রয়েছে ওইটার সাথে সাউন্ডটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে প্রথম যে 25টা ফ্রেম রয়েছে সাউন্ড ইফেক্টের, এখান থেকে আমি কেটে নিব, প্রথম অংশটুকু ডিলিট করে দেই। আর এই সাউন্ডটাকে ধরে আমি প্রথমে নিয়ে আসি, এখানে একটি কি ফ্রেম নিব, এখানে আরেকটি কি ফ্রেম নিব, এটাকে ধরে একটু নিচে নামিয়ে দেই। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইচ ইন করে দিই। তারপর এদিকে চলে আসি, এদিকে আসার পর এখানে আমি আরেকটি কি ফ্রেম নেই, এখানে আরেকটি কি ফ্রেম নেই, এটাকে ধরে একটু নিচে নামিয়ে দিই। আবার এখান থেকে একদম শেষে চলে আসি। শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নামটা রয়েছে অল্প কিছুক্ষণ সময়, মনে হয় 1 সেকেন্ডের মতো। আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই নামটা আরো বেশিক্ষণ সময় ধরে আপনার ভিডিওতে রাখবেন, তাহলে এখান থেকে আপনি এটা কেটে নেবেন। জাস্ট এখান থেকে কেটে এই অংশটুকু ডুপ্লিকেট করে একদম শেষে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু একটু বেশি অংশ জুড়ে আপনার নামটা থাকবে আর কি। আর আমি পরবর্তীতে যে সাউন্ড ইফেক্টটা ডাউনলোড করছিলাম ওইটা এখানে ইম্পোর্ট করব। এই সাউন্ড ইফেক্টে ডবল ক্লিক করি। এখন আমি সোর্স থেকে একদম শেষে থেকে কিছু অংশ এখান থেকে আমি কেটে নিব, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি এটার ভলিউমটা একদম কমিয়ে দিব, লাস্টে দিয়ে কিন্তু এখানে কোনো সাউন্ড নেই, সেজন্য আমি জাস্ট এটা অ্যাড করে দিচ্ছি। জাস্ট একটু এদিকে চলে আসি, এখান থেকে একটু ছোট করি, আর একটু এদিকে চলে আসি। ওকে, এখন মনে হচ্ছে যে একদম পারফেক্ট আছে। এখানে একটি কি ফ্রেম নেই, এখানে আরেকটি কি ফ্রেম নেই, এখানে আমি এটা নিচে নামিয়ে দিব, এখানে আমি এইচ ইন এটা অ্যাড করে দিব। ওকে, আমাদের এখানে সাউন্ড ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করি, ফাইল নেম, এখানে আপনার ফাইলসের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফরম্যাট, এখান থেকে আপনারা অবশ্যই H.264 এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই আপনার ভিডিওটি
এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি আপনারা ঠিক এইরকমভাবে খুব সহজেই আপনাদের লোগো দিয়ে প্রফেশনাল একটি 3D ইন্ট্রো তৈরি করতে পারবেন। আর আপনাদের যদি এই ভিডিওতে বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে বা আমার ফেসবুক পেজে মেসেজ করে আপনাদের সমস্যাটা শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যাটার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।